নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে। আমার রেসিপিগুলো যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টিও হয় আর বানানো একেবারেই সোজা। তাই তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। চলো তাহলে রান্নাটা এবার শুরু করার জন্যে দেখো আমি এখানে সবজি নিয়েছি। এখানে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি। এই মিষ্টি কুমড়োটা কিন্তু বেশ সুন্দর এবং খুব পাকা, আর এটা খুব ওয়েটিও আছে। দেখতে ছোট লাগলেও প্রায় এটা 500-র মতো ওজন হয়ে যাবে। আজকের এই মিষ্টি কুমড়োটা আমি কিন্তু পুঁই মিটুলি দিয়ে রান্না করব। অনেকে বলে পুঁই মিটুলি, অনেকে বলে পুঁই মিচুড়ি, যে যাই বলুক না কেন এই রেসিপিটা এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তার জন্যে সবের প্রথম আমি এই পুঁই মিটুলি আর মিষ্টি কুমড়োটাকে ভালো করে কেটে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেবো। ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসবো। তোমরা সবাই দেখতে থেকো, আমার সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না। দেখো বন্ধুরা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। পুঁই মিটুলিটাকে কাটার পর ঝুড়িতে করে রেখেছি। আর এটা কিন্তু আমি খুব বেশি ছোট ছোট করে কাটিনি, মিডিয়ামভাবে কেটেছি। আর মিষ্টি কুমড়োটাকে কেটে আলাদা রেখেছি। মিষ্টি কুমড়োটাকে একেবারে কিন্তু ছোট ছোট ঝিরি করে কেটে নিয়েছি, যাতে মিষ্টি কুমড়োটা রেসিপিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এভাবে মিষ্টি কুমড়োটাকে কেটে ধুয়ে নিয়ে আলাদা রেখেছি আর পুঁই মিটুলিটাকেও আলাদা রেখেছি। এবার কিন্তু রান্না করার জন্যে আমি একেবারেই রেডি। চলো তাহলে এবার রান্নাটা করে নেওয়ার জন্যে দেখো আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। একটু নেড়ে দিলাম 5 ফোড়নটাকে। এরপর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। তেলটা তো গরম আছে তাই আর নাড়ালাম না, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। এই 5 ফোড়ন আর জিরেটা দেওয়ার পর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। যখন তোমরা এইভাবে রান্না করবে তখন এই গন্ধটা কিন্তু তোমরাও পাবে। দেখো মিষ্টি কুমড়োটাকে এবার গরম তেলের সাথে নাড়াতে থাকবো, যাতে মিষ্টি কুমড়োটা ভালো করে ভাজা হয়। দেখো আগের থেকে মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এইরকম যখন মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি অল্প একটু গ্রেট করা আদা। মাঝখানে তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে আদাটাকে একটু ভেজে নিচ্ছি আগে। এরপর আমি পুরো আদাটাকে পুরো মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে এবার ভালো করে মিষ্টি কুমড়োটাকেও নাড়াবো আর আদাটাও এর সাথে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো মিষ্টি কুমড়ো আর আদাটাকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো। লবণ চিনিটা ভালো করে সব মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা তো যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়োটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো মিষ্টি কুমড়োটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভালো করে যখন মিষ্টি কুমড়োটা সুন্দর ভাজা হয়ে যাবে আর সেদ্ধ ভাব হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো পুঁই মিটুলিগুলো।
সব পুঁইমিটুলিটা একেবারে দেব না, প্রথমে অর্ধেকটা পুঁইমিটুলি দিলাম। দেওয়ার পর আগে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। না হলে সবটা একেবারে দিয়ে দিলে তখন খুন্তি দিয়ে নাড়াতে গিয়ে কড়ার চারপাশে পড়ে যাবে, সেই জন্যে অর্ধেকটা মিশিয়ে নিলাম। এবার আমি বাকি যতটা ছিল ঝুড়িতে পুরোটাই দিয়ে দেবো। দেওয়ার পর একটু আস্তে করে জাস্ট মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু এটা অনেকটাই কমে যাবে, কারণ পুঁইমিটুলিটা কিন্তু ভীষণ নরম। তাই এটা এখন দেখে যতটা বেশি মনে হচ্ছে, এটা যখন একটু জোরে যাবে তখন কিন্তু আর এতটা মনে হবে না। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো পুঁইমিটুলিটা আগের থেকে কতটা কমে গেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত মিষ্টি কুমড়ো আর পুঁইমিটুলিটাকে একটু ভালো করে নেড়ে দেবো। তখন মনে হচ্ছিল যেন পুঁইমিটুলিটা অনেক বেশি, কিন্তু দেখো এখন কমে গিয়ে পুরো মিষ্টি কুমড়ো আর পুঁইমিটুলি সমান হয়ে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি পুঁইমিটুলি শুদ্ধ মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নিলাম। এখন আর এতে একটুও জল জল ভাব নেই। এবার এরকম যখন শুকনো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু পুঁইমিটুলির ডাঁটাগুলো একটু শক্ত হয়, সেই জন্যে সেদ্ধ হবে, সেই মতো একটু বেশি করে জল দিলাম। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেখে নিলাম, এতে আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে, তাহলে এটা তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত পুরো তরকারিটাকে নেড়ে দেখে নেব। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে দিলে তাহলে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হবে। প্রায় আমি মিনিট 5 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে তরকারিটাকে দেখে নিচ্ছি। বিশেষ করে পুঁইমিটুলির ডাঁটাগুলো সরু হলে কি হবে, সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো অল্প কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে তরকারিটার থেকে ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরোবে। আর এমনিতে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁইমিটুলি খেতে তো ভীষণ ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে তোমরাও একদিন রান্না করে দেখো, যে রেসিপিটা খেতে কত ভালো লাগে। দেখো এমন কিছু মশলা দিলাম না, অথচ ভীষণ টেস্টি হয়। রেসিপিটা পুরো রেডি। এবার এটা নাবিয়ে নেবো। নাবিয়ে রাখার জন্য এরকম একটা স্টিলের বড় প্লেট নিয়েছি, পুরো তরকারিটা ঢেলে নিলাম। এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁইমিটুলি রান্না করলে বা পুঁইমিটুলির সাথে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। যারা খাও তারা তো জানো, যারা কখনো এই রকম রেসিপি দিয়ে রুটি পরোটা খাওনি তারা খেয়ে দেখো, দেখবে অন্য দিনের তুলনায় সেদিন কিন্তু একটু রুটি পরোটা বেশিই খাবে। সত্যি এটা এতটাই ভালো লাগে। বন্ধুরা, এইভাবে যে আমি পুঁইমিটুলির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর বন্ধুরা, অবশ্যই এটা তোমাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও, যাতে এইভাবে পুঁইমিটুলি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে সবাই খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে।